ভোটের আগে গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, আহত ত্রিলোকেশ ঢালি। কাকদ্বীপের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে বুধবার সকালে বিজেপি নেতা ও সাগর বিধানসভার বরিষ্ঠ বিজেপি নেতৃত্ব এবং রাজ্য এসসি মোর্চার সদস্য ত্রিলোকেশ ঢালির উপর দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। গুরুতর আহত ত্রিলোকেশ ঢালি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে। তাদের দাবি, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রাণঘাতী হামলার প্রতিবাদে আজ কাকদ্বীপ মণ্ডল 2 এর উদ্যোগে কাকদ্বীপে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। এই বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক সঞ্জয় দাস, মথুরাপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক রবীন মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন কাকদ্বীপ বিধানসভার বিভিন্ন নেতা ও কার্যকর্তারা। বিজেপি দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানায়। বিজেপি নেতৃত্বের বক্তব্য, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে এই ধরনের রাজনৈতিক সন্ত্রাসদের বিরুদ্ধে প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। সব মিলিয়ে ভোটের আগেই গঙ্গাসাগরের এই গুলিকাণ্ড এবং তার প্রতিবাদে কাকদ্বীপের বিক্ষোভ কর্মসূচি ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে। কাকদ্বীপ থেকে ঋত্বিক দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। তৃণমূল কংগ্রেস বেছে বেছে বিজেপি নেতাদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং মেরে ফেলার চেষ্টা করছে। শাসক দল যে এটা থেকে প্রমাণিত, শাসক দল পরিষ্কার ভয় পেয়ে গেছে বিজেপিকে। 2026-এ এই সাগরদ্বীপের মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে এই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করি। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। ইমিডিয়েট যে সমস্ত দোষীরা আছে দোষীদেরকে অ্যারেস্ট করতে হবে, তার জন্য আমাদের এই পথ অবরোধ। যতক্ষণ না দোষীরা অ্যারেস্ট হচ্ছে আমাদের পথ অবরোধ চলবে। আজ সকাল 7:30 নাগাদ শ্রীরাম গঙ্গাসাগরের কাছে আমাদের এক বিজেপি কর্মী, নেত্রীও বলা চলে, মাননীয় ত্রিলোকেশ ঢালির ওপরে গুলি চালানো হয়। সকালে উনি কপিলমুনি মন্দির থেকে যখন পুজো দিয়ে ফিরছিলেন, তখন উনি বাইকে করে আসছিলেন। একজন বাইক আরোহী স্কুটিতে করে আসার সময় ওই বাইক থেকেই গুলি করে ওনাকে হত্যা করার চেষ্টা করে। তো এখন আমরা সঙ্গে সঙ্গে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি, ওখান থেকে রেফার করা হয়। এখন আমাদের কথা হচ্ছে এই ভোটের মুখে সকালে আমার বাবা ফার্স্ট সকালে স্নান করে কপিলমুনি মন্দিরে গেছিলো, পুজো দিতে গেছিলো। আজকের কাকদ্বীপে মিটিং ছিল, ভারতীয় জনতা পার্টির মিটিং ছিল, তার জন্য বাবা গেছিলো পুজো দিতে। পুজো দিয়ে ওখানে কিছু আমাদের কর্মীদের সঙ্গে বসে গল্প করার পরে চা খেয়েছে সাগরে। চা খাওয়ার পরে রিটার্ন বাড়ি এসেছিলো। বাড়ি আসার পথে এক দুষ্কৃতী কালো স্কুটি পরা, কালো জামা পরা, সাইড দিয়ে গিয়ে বুকে গুলি মেরেছে, ডান সাইডে বুকে গুলি মেরেছে। গুলি মারার সঙ্গে সঙ্গে বাবা ওখানে পড়ে যায়, রক্তারক্তি অবস্থায় পড়ে যাওয়ার পরে পিছনে যে আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিছু ছেলে ছিল বাবার সঙ্গে যারা গল্প করছে, তারা পিছনে কিন্তু বাইক নিয়ে এসেছিলো। বাবার কাজ ছিল বলে বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো। ওরা এসে বাবাকে তুলে সাগর গ্রামীণ হসপিটালে ভর্তি করে। ওখান থেকে এখানে গুলি বের করানো যায়নি, ওখান থেকে ট্রান্সফার করেছে, কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। এতদূর কি মনে হচ্ছে? কেন? আমার মনে হচ্ছে যেটা ভারতীয় জনতা পার্টি করে আমার বাবা, তার জন্য শাসক দলের এটা হচ্ছে যে থাকলে তাদের কোনো হয়তো ক্ষতি হচ্ছে, তার জন্য হয়তো শাসক দল এই জন্য বাবাকে আক্রান্ত করছে। কি নাম আপনার? আমার নাম অনুসুয়া মাইতি, আমিও এখানকার পঞ্চায়েত মেম্বার। আমাকে প্রত্যেক দিনের মতো বাবা সকালবেলা একটু কপিলমুনি মন্দিরে যায়। ওখান থেকে ফেরার পথে পিছন দিয়ে কেউ গুলি চালিয়েছিল, গাড়িতে লেগেছে হয়তো। পরে দেখা গেছে যে সামনে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে এসে সামনে বুকে থেকে গুলি মারে, তো গুলি লেগেছে। এখনও জানি না। বাবার নাম ত্রিলোকেশ ঢালি। হয়তো উনি বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছে বিজেপি থেকে, এরকম কারণ না কারণ হিংসা হতে পারে। ওই হিংসার কারণে হয়তো হয়েছে, আমাদের ঠিক ধারণা নয়। মানে এরকম গুলি কাণ্ড তো ভাঙড় ফাঙ্গড়ে থাকতো, এই সাগরে তো এইসব কাণ্ড ছিল না। মানে গুলি চলার কোনো ঘটনা সাগরে এই